বদরের যুদ্ধের ইতিহাস পড়েন আপনি। ৩১৩ জন সৈনিক, ৭০টা উট, 2টা ঘোড়া, 8টা তরবারি, তাও এরকম দামি তরবারি না, সশস্ত্র 1000 কাফেরের বিরুদ্ধে এই ৩১৩ জনকে ইমানি শক্তির কারণে আল্লাহ বিজয় দান করছে। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী পড়েন, 60 জনের সাথে 60,000-এর বিরুদ্ধে লড়াই করছে, মাত্র 60 জন নিয়ে। ইমান মজবুত, আল্লাহ 60,000-এর বিরুদ্ধে বিজয় দান করছে। 2 নাম্বার, সাহাবায়ে কেরামের জীবনী পড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়া, আল্লাহ তৌফিক দান করেন। 3 নম্বর, ইমানি শক্তি বাড়াইতে পারেন জিকির করা, নিয়মিত জিকির করা। সূরা রাদের 28 নম্বর আয়াতে আছে, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমান আনে এবং তাদের অন্তর প্রশান্ত হয় জিকিরের মাধ্যমে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, শোনো, আল্লাহর জিকিরের দ্বারাই অন্তর প্রশান্ত হয়, অন্তরগুলোর মধ্যে প্রশান্ত আসে, শান্তি আসে। এই অন্তর প্রশান্ত হয় আল্লাহর জিকিরের দ্বারা। আর আমরা জানছি ঈমান জানি কোথায় থাকে? অন্তরে। অন্তর প্রশান্ত হয় জিকিরের মাধ্যমে। জিকির করা, 4টা জিকির আল্লাহর কাছে সবচেয়ে পছন্দ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা', রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে 4টি কথা পছন্দনীয়। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই 4টা কথা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়। এই 4টার মধ্যে আবার শ্রেষ্ঠ জিকির হলো আফজালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে ফজিলতপূর্ণ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তিরমিজির হাদিস, 3592 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আবদিন, কোন বান্দা, ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, কোন বান্দা এই কথা বলল যে লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মুখলিসা, ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে একবার বলল কোন বান্দা। আরেকটা এইভাবে আসে, মা মিন আবদিন ক্বাত্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসা, কোন বান্দা যদি একবার ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুফজিয়া ইলাল আরশ, আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। তাহলে জিকির করা, জিকিরের মাধ্যমে ঈমান বাড়ে, তেলাওয়াতে ঈমান বাড়ে, জিকিরে ঈমান বাড়ে। আল্লাহ আমাদের সকলকে নিয়মিত কোরআন তেলাওয়াত করা, নিয়মিত জিকির করা, নিয়মিত নবীর জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী পড়ার তৌফিক দান করেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ। ঈমানি শক্তি বাড়ানোর আরেকটা উপায়, সেটা হলো কাউকে ভালোবাসা আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করা আল্লাহর জন্য। তাহলে আপনার ঈমান মজবুত থাকবে। যারে ঘৃণা করা দরকার আল্লাহর জন্য ঘৃণা করতে হবে, যাকে ভালোবাসা দরকার আল্লাহর জন্য ভালোবাসতে হবে। আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান, যে ব্যক্তি কাউকে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা করে, আল্লাহর জন্য দান করে, আবার আল্লাহর জন্যই দান করে না, মানে দেয় আল্লাহর জন্য, আবার দেয় না কখনো আল্লাহর জন্য। আল্লাহর জন্য দেয়, সঠিক খাতে দেয়, আবার আল্লাহর জন্য দেয় না, হারাম খাতে দেয় না। একজন আইসা বলছে দাও, তো দেখলো খাতটা হারাম, বললো না না আমি দিব না। ভাই কেন দিবা না? আমার আল্লাহরে খুশি করার জন্য তোমারে দিব না, কারণ এখানে তুমি হারাম কাজ করবা। সেখানে কেন দিলা? সেখানে ভালো কাজ হয়েছে, তাই রবকে খুশি করার জন্য সেখানে দিয়েছে। তাহলে দেওয়া আল্লাহকে খুশি করার জন্য, আবার হারাম খাতে না দেওয়া এটাও আল্লাহকে খুশি করার জন্য। নবী বলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে তার ঈমানকে পরিপূর্ণ করবে। তাহলে ঈমানি শক্তি বাড়ানোর আরেকটা কারণ জানলাম, কাউরে ভালোবাসা আল্লাহর জন্য, ঘৃণা করা আল্লাহর জন্য, দান করা আল্লাহর জন্য, আবার দান না করা এটাও আল্লাহর জন্য। আল্লাহ কথাগুলা
মনে রাখার তৌফিক দান করেন। চলে যায় আমাদের দ্বিতীয় আলোচনা। কয়টা কারণ জানবো আজকে আমরা? 17টা বিপর্যয় থেকে বাঁচার। 1 নাম্বার ইমানি শক্তি অর্জন। 2 নাম্বার ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা, এটা দ্বিতীয় উপায়। ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা, একটু মন দেন। সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করার উদ্দেশ্য কি? অসংখ্য মানুষ আছে তার নাম মুসলমান, কিন্তু নামাজ পড়ে নাই। কি পড়ে নাই? নামাজ পড়ে। ঈমানদার, আল্লাহ বলছে হে ঈমানদার, এর মানে হলো আপনি আল্লাহকে বিশ্বাস করেন, এটা আল্লাহ স্বীকৃতি দিল, এজন্য বললো হে ঈমানদার। পরে বলছে ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। এক ব্যক্তি এশার নামাজ পড়ছে, তো বললাম ভাই এশার নামাজ পড়েছে? মুসলমান এশার নামাজ পড়বে, এশার নামাজ মুসলমান পড়বে, এটা তো মুসলমানই করবে। আচ্ছা তুমি রোজা রাখছো? তা আমি মুসলমান, আমি রোজা রাখবো না, কে রাখবে? আচ্ছা আপনি হজ করছেন, আপনার উপর হজ ফরজ হয়েছে, তো আমি মুসলমান, হজ ফরজ হলে হজ করবো না? আচ্ছা আপনি জাকাত দিচ্ছেন, আমি মুসলমান, তো জাকাত ফরজ হলে আমি জাকাত দিব না? মানে একটা মুসলমান জাকাত ফরজ হবে, স্বাভাবিক বিষয় সে জাকাত দিবে। একটা মুসলমান হজ ফরজ হবে, স্বাভাবিক বিষয় সে হজ করবে। একজন মুসলমান বালেগ হয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, স্বাভাবিক সে 5 ওয়াক্ত নামাজ পড়বে। বালেগ হওয়ার পর একজন মুসলমান রোজা রাখবে, এটা তো স্বাভাবিক বিষয় সে রোজা রাখবে। কিন্তু আপনারা বলেন হজ করে না, রোজা রাখে না, জাকাত দেয় না, নামাজ পড়ে না, এমন মুসলমান নামধারী সমাজে আছে না? এই জন্য আল্লাহ বলছে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। দেখবেন আবার হাসি দিতে দিতে চা দোকানের সামনে বসে বলে নামাজ না বললেও কি হবে, ইমান ঠিক আছে। গর্ব করে বলে আল্লাহ বলছে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। প্রত্যেকে জিজ্ঞাসা করেন আপনি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছেন কিনা? আমি প্রত্যেকে বলি না। আজকে বাসায় যাবেন না, আপনার বাসায় 10 জন সদস্য, ওদেরকে আপনি জিজ্ঞাসা করেন। আপনার বিবি পর্দা করেন, আজকে গিয়ে বলেন তুমি কালকে থেকে পর্দা করতে হবে, সে আপনার এর বিপরীতে 10টা যুক্তি দিবে। আপনি আজকে আপনার বাবারে গিয়ে বলেন আব্বা কালকে থেকে সুদ ছাড়তে হবে, আপনার উল্টা 10টা যুক্তি দিয়ে বুঝাবে আমি সুদ ছাড়বো না। বললাম তো, আপনি 10 জন সদস্য যারা, ওদেরকে আপনি পরিপূর্ণ ইসলাম পালন করতে পারবেন না। আপনি ঘরে গিয়ে দেখেন। তাহলে বিপর্যয় থেকে উত্তরণের 2 নাম্বার উপায় ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা। বলেন ইনশাআল্লাহ করবো তো? ইনশাআল্লাহ বলেন। আল্লাহর সমস্ত বিধানের সামনে মাথা নত করা, স্বেচ্ছায় মেনে নেওয়া, আদেশ নিষেধ আমরা স্বেচ্ছায় মেনে নিলাম। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে 1 নাম্বার উপায় ইমানি শক্তি অর্জন করা, 2 নাম্বার উপায় ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা, 3 নাম্বার উপায় আমার সাথে বলেন তাহলে মনে থাকবে। বলেন দ্বীনি জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা। দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা। তিরমিজির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামস। 5টি প্রশ্ন করার আগে আদম সন্তানের 2 পা কিয়ামতের ময়দানে নড়বে না। জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, 2 নাম্বার যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, 3 নাম্বার সম্পদ কোথা থেকে কামাই করেছে, 4 নাম্বার রফিমা আনফাকা কোথায় ব্যয় করেছে। হালাল উপার্জন এটা 3 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার হালাল খাতে ব্যয় করেছে কিনা। অসংখ্য মুসলমান আমরা আছি যারা আমরা হালাল উপার্জন করি কিন্তু হারাম খাতে ব্যয় করি। যেমন একজন মানুষ হালাল উপার্জন করছে কিন্তু জুয়া খেললো, বলেন এটা কি হালাল ব্যয় হলো না হারাম ব্যয়? একজন মানুষ হালাল উপার্জন করলো, গানের কনসার্টে টাকা দিয়ে সহযোগিতা করলো, বলেন খাত কি, ব্যয়ের খাতটা কি হালাল হলো না হারাম হলো? তাহলে 3 নাম্বার প্রশ্ন হালাল উপার্জন করেছে কিনা, 4 নাম্বার হালাল খাতে ব্যয় করেছে কিনা, 5 নাম্বার প্রশ্ন হবে ওয়াবিমাযা আবিলা ফিমা আলিমা, যা জেনেছে জানা অনুযায়ী আমল করেছে কিনা। এই 5টা প্রশ্ন করা হবে। এর মধ্যে একটা হলো যা জানলাম তা মানলাম কিনা। আজকে আমাদের 17টা উপায়ের 3 নাম্বার উপায় হলো দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা। এবার আমি উদাহরণ দিয়ে বুঝাই। আল্লাহকে সেজদা দেওয়া, বলেন এটা দ্বীনের কি জ্ঞান? সঠিক জ্ঞান। বলেন আল্লাহকে সেজদা দেওয়া কি জ্ঞান?
আপনাদের এই এলাকার একজন 365 দিন আল্লাহকে সেজদা দেয়, এটা তো সঠিক কাজ। হঠাৎ বছরে একদিন আরেক জায়গায় গিয়া আরেকটা সেজদা দেয়, বলেন এটা কি সঠিক হলো না অন্যায়? আবার বলছি আমি, প্রতিদিন সেজদা দেয় কাকে? আল্লাহকে। একদিন আবেগে আরেক জায়গায় দেয়, ধরা খেয়ে গেলে পরে আপনি যদি বলেন কাকা এটা কি করলেন, আপনি তো মাশাআল্লাহ নামাজি মানুষ, এটা কি করলেন? কই এটা আসলে আবেগ। আবেগ মানে ওটা বুঝবা না, এটা দিলের মধ্যে একটা হিটার্স। কি আসে? হিটার্স। আপনি পাবেন হয়তো এই আশেপাশেও পাবেন, বুঝলেন, পাবেন। আর আছে মানে ভালোই আছে, চট্টগ্রাম নারায়ণগঞ্জ থাকবে না তো কোথায় থাকবে? তাহলে আপনি সেজদা দিলেন আল্লাহকে, হঠাৎ একদিন আরেক জায়গায় দিয়ে দিলেন, শেষ, সব বরবাদ। সূরা জুমার 65 নম্বর আয়াত, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা, যদি তুমি শিরিক করো অবশ্যই তোমার আমল সব বরবাদ হয়ে যাবে। তাহলে আল্লাহকে সেজদা দেওয়া দ্বীনের সঠিক জ্ঞান, সে অনুযায়ী আমল করা দ্বীনের সঠিক জ্ঞান। আল্লাহ ছাড়া অন্য কোথাও সেজদা দেওয়া এটা দ্বীনের সম্পর্কে অজ্ঞতা, এই অজ্ঞতা তাকে জাহান্নামে নিয়ে যাবে। এগুলো 3 নাম্বার। 4 নাম্বার, বিপর্যয় থেকে উত্তরণের উপায়। বলেন দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সেটা প্রচার করা। 3 নাম্বার হলো আমল করা, 4 নাম্বার হলো দ্বীনের সঠিক জ্ঞান প্রচার করা, যেটা আরবি হলো তাবলীগ করা বা প্রচার করা। সূরা মাইদা আল্লাহ তাআলা আমাদের নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি প্রচার করেন যা আপনার কাছে অবতীর্ণ করা হয়েছে, তা আপনি তাবলীগ করেন, প্রচার করেন। সহিহ বুখারী 105 নম্বর হাদিস।